आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हाजारो सलाम नबी तोमार कदमे मोर हाजारो सलाम। जोरे बोलुन ना सुभानाल्लाह। अरे जोरे बोला जाबे ना। नारे तकबीर नारे तकबीर। आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हाजारो सलाम नबी तोमार कदमे मोर हाजारो सलाम। बनेर हरिण आसमान जमीन सबाई तोमाय चिनेछे सबाई तोमाय चिनेछे ओई आकाशेर मेघमाला छाया तोमार करेछे छाया तोमार करेछे मिस्केर आतोर जार गाए रोई खाम मिस्केर आतोर जार गाए रोई खाम तोमार कदमे मोर हाजारो सलाम नबी तोमार कदमे मोर हाजारो सलाम। आबू बकर उस्मान आली सबाई नबीर दीवाना सबाई नबीर दीवाना बुके गरम पाथर बेला नबीजिरे बोले ना नबीजिरे बोले ना अंतरे गेथेछिलो नूर नबीर नाम अंतरे गेथेछिलो नूर नबीर नाम तोमार कदमे मोर हाजारो सलाम नबी तोमार कदमे मोर हाजारो सलाम। बोराक चोड़े दयाल नबी मेराजेते गियेछे मेराजेते गियेछे पाয়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর নবীর नाम जन्नतेर घरे घरे नूर नबीर नाम तोमार कदमे मोर हाजारो सलाम नबी तोमार कदमे मोर हाजारो सलाम। आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हाजारो सलाम नबी तोमार कदमे मोर हाजारो सलाम। अल्लाहुम्मा मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। जोरे बोलुन ना सुभानाल्लाह। जोरे होबे ना पिछनेर भाईरा चित्कार दिए बोलेन ना सुभानाल्लाह। नारे देखबे मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेजे खुदा ने तुमको सलाम तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यार नबी से बुलबुल सिदरा बोल नबी से आगे गए तो जल जाओगे आप अकेले जागे यहाँ से अर्श बरी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला वाला सय्यदना।
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশীনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা ও আমার তালিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক মোহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, মহব্বতের সঙ্গে বলুন। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, নূর মিন নূরিল্লাহ, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, সরকার দো আলম, হাবিবে লবিবে তবিব, জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসেছি, বিশেষ করে এই গ্রামে, এই গ্রামবাসী বৃন্দ, পাড়াবাসী যারা সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যারা আমরা ওঠা বসা করি, আজকে আল্লাহ পাক আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন, নিজেদের জিন্দেগিটাকে শোধরানোর একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন। যদি বলেন কেন? কারণ আমরা জানি যেখানে কোরআন এবং হাদিসের কথা আলাপ আলোচনা করা হয়, ওই জায়গাটা রাসূল বলেছেন জান্নাতের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যারা ইন দা বাউন্ডারির ভিতরে আছে আর আউট অফ বাউন্ডারিতে যারা আছে, তারা আবার মুখে কাপড় দিয়ে হয়তো মুচকে মুচকে হাসতে পারে আর বলে, হুজুর এ কি কথা বলছেন, জান্নাতের বাগানে কারা বসবে? জান্নাতি মানুষ বসবে। কিন্তু অনেকে বেনামাজি বসে আছে, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহেরিতে বাতিনিতে, তারা সগীরা কবিরা গুনাহে লিপ্ত হওয়া মানুষগুলো, তারা নিজের স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, মা বাপের হক আদায় করে না, এরকম মানুষ তো হুজুর বসে আছে। আমি তাকে বলছি, ভাই ঠিক আছে আপনি বলছেন, কিন্তু আপনি চুপ করে থাকেন, একটা কথা বলবেন না। কারণ আমার আল্লাহ হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আমার আল্লাহ পাকের একটা নাম হচ্ছে রহমান, আমার আল্লাহ পাকের একটা নাম হচ্ছে রহিম। বিশ্বাস করুন, আজকের দিনে আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে যে গুনাহ করি না কেন, আল্লাহ পাক আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকারকে ভালোবেসে প্যার করে এই বিদ্যুৎ এবং মেঘ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে এই জান্নাতের বাগানের মধ্যে আমাদের মতো গুনাহগারকে হাজির করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন হাজির করেছেন? আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কথা ঠিক না ভুল কথা বলে? বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বোধগম্য শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছে, সব কিছু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আজকে আমরা যে জায়গায় বসে আছি, চোখটা বুঝালেই বুঝবেন কত রাকাত নামাজ আমাদের কাজা হয়েছে, কত রোজা কাজা হয়েছে, কত খারাপ কাজে আমরা নিয়োজিত হয়েছি। কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমাকে, আপনাকে, আমাদিগকে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু তারপরেও আল্লাহ বলছেন, বান্দা ফজরের নামাজ পড়ো এবং হালাল রুজি ইনকামের জন্য তোমরা বার হয়ে যাও। হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খু ভাবে যদি তোমরা আদায় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের মনের আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্যকে কবুল করে নেব। জোরে বলে। এখানে বসেছেন ভাইজান, আল্লাহ কিন্তু দেখছেন। সর্বপ্রথমে বলছি, আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা।
হায়াত দেনেওয়ালার মালিক আল্লাহ, রুজি দেনেওয়ালার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালার মালিক আমার আল্লাহ। একটা দোকানের সঙ্গে আর একটা দোকান, এক কাটা জমির সঙ্গে কিছু জমি খরিদ করে দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। কিন্তু আজকে এখানে আমরা যারা বসে আছি, শুধু বসে থাকলে হবে না, মুখগুলো একটু নাড়াতে হবে। বুঝতে পেরেছেন না? 2 বছর জলসা বন্ধ ছিল, তো হ্যাবিটটা ছিল আপনাদের আগে, এটা মিডিলে ব্রেক হয়ে গেছে। কিন্তু আমার সাথে সাথে মুখটা আপনাদেরও চালাতে হবে। দেখি একটু কেমন চলে, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি যখন নারে তাকবীর বলবো আপনি আল্লাহু আকবার বলবেন সবাই, নারে তাকবীর। শীত শীত ভাব লাগছে না? গরমটা একদম ঠান্ডা করে দিল আল্লাহ, তাই না? আবার ইচ্ছা করলে আল্লাহ একটু গরমটাকে ব্যাক করে দিতে পারে, পারে কি পারে না? কিন্তু আমার ভাইরা একটু হাত পা নাড়তে হবে, একটু হাতটা তুলে বলুন তো নারে তাকবীর, বলুন আল্লাহু আকবার। হাতটা সকলে তোলেন, এবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান ভালো করে শুনেন, আল্লাহ পাক বলছে বান্দা 2 লক্ষ মানুষের সামনে, 2 লক্ষ মানুষের সামনে যদি 20,000 মুসলমান থাকে, তারা যদি চিৎকারও দেয়, তারা যদি আল্লাহকে ভয় না করে, আল্লাহ তাকে কোনো সাহায্য করে না। কিন্তু পুরো পৃথিবীর মানুষ একদিকে আর একটা ইমানদার একদিকে, কিন্তু পুরো পৃথিবীর মানুষ এই একটা ইমানদারকে টাচ করতে পারে না। কারণ আল্লাহ বলছে মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে। আমরা আল্লাহর বান্দা বসে আছি, শুধু এই আমার 3-4টে ভাই সুবহানাল্লাহ বলবেন, পিছনে স্টেজে মেকআপ দেবেন ও হবে না। একদম বলছে এখানে এসেছেন কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর আমিও খুব কষ্ট করে এসেছি, যেহেতু আমি রাজ্যের হজ কমিটির একজন মেম্বার। আজকে 16 তারিখ, 12টার পরে 16 তারিখ হবে। আজকে ভোর 3টে থেকে ফার্স্ট ফ্লাইটের বোর্ডিং শুরু হবে, বুঝতে পেরেছেন? এখন ওখানে যেতে হবে, যেহেতু একটা দায়িত্ব, রাজ্য সরকার একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করতে হবে, বুঝতে পেরেছেন? বিশেষ করে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে, বুঝতে পেরেছেন? তাতে একটা বিশাল একটা চাপ থাকে। তাই আমি আপনাদেরকে বলছি বাবাজি, যতক্ষণ কিছু আলোচনা করে যাব একটু নেবেন এবং একটু কিছু বলার চেষ্টা করবেন। কারণ আল্লাহ পাক বলছো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কতটা ভালোবাসি, কতটা প্যার করি, তুমি কি জানো বান্দা আমি আল্লাহ তোমার সাথে কেমন করে থাকি? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই 1.5 বছরের বাচ্চাটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু আপনার বাড়ির উঠানের সামনে বড় একটা পুকুর আছে। আপনি মা হিসাবে, বাপ হিসাবে আপনার সন্তানের দিকে আপনি কিন্তু তাকিয়ে থাকেন, আপনার নজরটা আপনার ওই 1.5 বছরের বাচ্চার দিকে থাকে, আপনার নজর কিন্তু অন্য দিকে থাকে না। কেন থাকে না? যদি নজরটা অন্য দিকে চলে যায়, আপনার বাচ্চাটা সে জানে না, বোঝে না, যে কোনো মুহূর্তে হামাগুড়ি দিতে 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 সে পুকুরে পড়ে যেতে পারে। সে যখন পুকুরে পড়ে যাবে, সে হয়তো ডুবে যেতে পারে, তার শরীরটা হয়তো শেষ হয়ে যেতে পারে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আমাদিগকে সৃষ্টি করেছে। আল্লাহ 2টো করে চোখ দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ও যুবকেরা, যেমন আপনার বাচ্চার দিক থেকে আপনার চোখটা কিন্তু অন্য দিকে সরে না। ও যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। আল্লাহ বলে বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলবেন না?
এত জোরে সুবহানাল্লাহ বলবেন, বাইরে যে কটা বসে আছে শুয়ে আছে কম্বল চাপা দিয়ে সব উঠে চলে আসবে। আর আমি যদি একা বকি আর আপনাদের ফিডব্যাক যদি না যায় তাদের কানে, বলছে হুজুরের এমনি এসছে ভাড়া করে নিয়ে আসছে বলবে চলে যাবে, ব্যাস হয়ে গেল। না, এখান থেকে কিছু নেওয়ার আছে, এখান থেকে কিছু নেওয়ার আছে। এমনি এমনি ইসলামটা এই টাকি পর্যন্ত পৌঁছায়নি, মতিঝিল পর্যন্ত পৌঁছায়নি। কোরআনটা আপনার বাড়ির একেবারে সুফিসে তাকে এবং আপনার বাড়িতে এমনি এমনি পৌঁছায়নি। আমার আপনার নবী হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবুল নবী তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করেছে। এ যুবকেরা, আমাদের জন্য রাসূল লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তারপরেও বিশ্বনবী রাসূলুল্লাহ এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করে দিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা এই কোরআনকে অ্যাকসেপ্ট করবে, যারা কোরআনকে মান্যতা দেবে, যারা কোরআনকে ক্যাচ করবে, ধরে নেবে, বিশ্বাস করুন, যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআন হচ্ছে ম্যাগনেট, কোরআন হচ্ছে চুম্বকের মতো। এই যুবকেরা যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকবে, বিশ্বাস করুন কাল কিয়ামতের মাঠে এই কোরআন তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন না। কারণ এখানে আমরা যারা বসে আছি আমরা সকলে কিন্তু মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা ঠিক না ভুল? আবার আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। এই যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আমরা এক্সকিউজ দিই, অজুহাত দিই। কি অজুহাত? হুজুর আমার বিশাল বড় একটা দোকান আছে, ওই দোকানে এত খরিদ্দারের চাপ, হুজুর নামাজটাও ঠিকভাবে পড়তে পারি না, কাজা হয়ে যায়। হুজুর 4 বিঘা জমি লিজ নিয়েছি, 4টে আরো লিজে চলে। এই শুনছেন? বিশাল বড় বড় ভেড়িগুলো লিজ নিয়েছি হুজুর, 10 জন 20 জন 50 জন করে কাজের লোক আমার কাছে কাজ করে, তাদের সাপ্তাহিক মাইনে দিতে দিতে হুজুর আমি ফেড আপ হয়ে যাচ্ছি। যার কারণে ঠিকঠাক ভাবে নামাজও পড়তে পারিনি, মসজিদেও যেতে পারিনি। তাও আবার যাই কি জুম্মার দিনে সবার শেষে যাই, সবার আগে পালাই হুজুর, কিছু করার নেই। তাই ভাই তুমি কি করছো? হুজুর আমার ছেলে নিট প্র্যাকটিস করছে, ডক্টর হতে গেলে 1 কোটি টাকা খরচা, যদি সরকারিতে পায় তাহলে বেঁচে গেলাম, আর যদি বেসরকারি হয় বাংলাদেশে গেলে 80 লাখ, আর এই দিকে গেলে 1.5 কোটি 2 কোটি। বুঝতে পারছেন না? প্রচুর পয়সার দরকার হুজুর। আচ্ছা ঠিক আছে, তোমার কি ব্যাপার? হুজুর এত ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত। মা বোনেরা বলছে হুজুর সন্তান মানুষ করতে করতে নামাজ গ্যাপ, কোরআন তেলাওয়াত গ্যাপ। এখন আপনি বলেন তো, কবরের ভিতরে, আমার আপনার কবরের ভিতরে কি কি যাবে? গাড়ি যাবে, বাড়ি যাবে, অর্থ যাবে, সম্পদ যাবে, সন্তান যাবে, স্ত্রী যাবে, পুত্র যাবে, কন্যা যাবে। কে যাবে আগে বলেন? আপনার কিন্তু আল্লাহ বিবেক দিয়েছেন, বুঝবেন একটু কথাগুলো। আমি বলছি গাড়ি আমার, আমি বলছি গাড়ি আমার, আমি বলছি বাড়ি আমার, আমি বলছি সব আমার 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 বলে এই পৃথিবীতে আমাদের কিছু আছে বাপ? হ্যাঁ, কথা বলে না। এই মৃত্যুর পরে ভালো করে বোঝেন, মৃত্যুর পরে ওই কবরে কটা জিনিস যাবে বলেন তো? কবরে কটা জিনিস যাবে? দুটো। কি কি যাবে? হ্যাঁ, আমল আর ঈমান। ঈমান যাবে, আমল যাবে। আল্লাহ এবারে আপনি বলছেন আমি তো কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমরা তো ঈমান এনেছি, তাই না? মনে মনে হচ্ছে না যে আমরা তো কলেমা পড়েছি, ঈমান এনেছি? কিন্তু আমার ভাইরা, কোরআন যে রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছেন, ওই কোরআনের ভিতরে এমন একটা দিশা আল্লাহ দেখিয়েছেন, এমন একটা রাহ আল্লাহ দেখিয়েছেন, এমন একটা রাস্তা দেখিয়েছেন। এ যুবকেরা, একটা যুবক যখন কুপথের দিশায় অবলম্বন করে, তাকে যখন আপনি তাকে টেনে নিয়ে যদি এই সঠিক পথের দিশায় দাঁড় করিয়ে দেন, এই রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি আপনি তুলে দেন, বিশ্বাস করুন ওই রাস্তা যদি সোজা সে এগিয়ে যেতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহর দয়ার জান্নাতের সন্ধান পেয়ে যাবে। বলবেন না?
কি জ্বালাতন। আপনি হাই হ্যালো বলেন না, হাই হ্যালো করেন তো, গুড নাইট, হ্যাঁ গুড নুন, আফটারনুন এসব বলেন তো আপনারা। আপনারা টাকিতে থাকেন, বিশাল ব্যাপার আপনাদের, বুঝতে পারছেন না? পুরো একদম বসিরহাটের সিটিতে থাকেন আপনারা, বুঝতে পেরেছেন? তা আপনারা একটু জাগতে হবে ভালো করে, একটু তাকবীর দেন, নারে তাকবীর। সব চুপচাপ বসে আছে, চুপ করে বসে আছেন কেন? কি আশ্চর্য, তাকবীর দেন না, নারে তাকবীর। আর আরো জোরে চিল্লান, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো করে। আপনি বলছেন দুটো জিনিস কবরে যাবে, কি যাবে? ঈমান যাবে, আমল যাবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, মায়েরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, আল্লাহ পাকের এই কোরআনের দিকে একটু তাকান, আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলছে, ও বান্দা, ও মতিঝিল নিবাসীরা, শোনো শোনো, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না। ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, আল্লাহ পাক বলছে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও যুবকেরা, আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সংসার দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতা মাতাকে দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, একজন মুমিনকে, একজন ঈমানদারকে আল্লাহ পাক 5টা বিষয়ে প্রশ্ন করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক 5টা বিষয়ে পরীক্ষা করবে। 1 নম্বর, আল্লাহ বান্দার অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে। এ বান্দা, দুনিয়ার জমিনে কাকে ভয় করে আমি আল্লাহ কিন্তু দেখে নেব। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শরীরের ভিতরে, বান্দির শরীরের ভিতরে রোগ দিয়ে পরীক্ষা করবে। এ বান্দা, কার কাছে রোগ যখন আমি আল্লাহ দেব, কার প্রতি সন্তুষ্ট, কার প্রতি অসন্তুষ্ট আমি আল্লাহ দেখে নেব। ও যুবকেরা, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, এত লাভবান করে দেবে, এত ধনট্য করে দেবে। ও যুবকেরা, ওই ব্যবসাটাকে আল্লাহ পাক রাস করে দেবে, ছোট করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহ রাসূল যখন সাহাবাদের সামনে, আল্লাহ রাসূল যখন আলাপ আলোচনা করেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আল্লাহ বলেছেন ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে, আর বান্দা যদি ওই পরীক্ষাতে আল্লাহর কাছে উত্তীর্ণ যদি হয়, আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ বলছে, বান্দা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আর আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির নসিবে লিখে দেব। বলবেন না? আমার বাপেরা, ভাইরা, ভালো করে বুঝুন, এখানে আপনি নিতে এসেছেন আর আমিও নিতে এসেছি। আমি কি নিতে এসেছি বলেন তো? আল্লাহ বলছে, বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো, বান্দা, তোমার ঘাড়ের শিরা উপশিরা যেটা আছে, এই শুনছেন তো? আমাদের ঘাড়ের শিরা উপশিরা নেই বাবাজি, কথা বলেন না। আপনারা শিক্ষিত মানুষ বসে আছেন তো, বড় বড় জায়গায় আছেন, আলহামদুলিল্লাহ।
আর আমরা মুজাদ্দিদ জামানের আওলাদ অর্থাৎ খলিফার আওলাদ, বুঝতে পেরেছেন? এই মোটামুটি তাদেরই বাগানে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বসিরহাট আল্লামা হুজুর পীর কেবলা আমার পর্দাদি হুজুরের খলিফা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি যে বাগান সাজিয়ে রেখেছে, এই বাগানে আপনারা ডাকেন, টুকটুক করে আসি, কিছু আলোচনা করি, আবার বাড়ি চলে যাই। আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে। আপনি ঘাবড়ে যাচ্ছেন তাই না? এখন বর্তমানে কাকে ভয় করব বলেন তো? এই সময়ে আমরা কাকে ভয় করব আপনি বলেন? আপনি তো ইমানদার, ইমানদার ব্যক্তি তো দুনিয়ার কোনো মানুষকে, কোনো নেতাকে, কোনো এমপি কে, কাউকে তো পাত্তা দেয় না। কথা বলেন না? তাই যদি হতো প্রচুর দরবারে অনেক কিছু হয়ে যেত। বুঝতে পারছেন না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছে, আল্লাহ বলছে বান্দা তোমরা কাকে ভয় করবে, আমি আল্লাহ তোমার ভয় দিয়ে পরীক্ষা করব। তোমরা ডিসাইড করো কি করবে, তোমরা যাচাই করো কাকে ভয় করবে আর কাকে ভয় করবে না। আজকে এখানে 120 ঘর আছে, আমি শুনলাম, তাই তো 120 ঘর মানুষ। আমি আপনাদেরকে বলে যাই, আমরা ভারতবর্ষের জমিনে বাস করি, আর আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা কি বলেছেন জানেন? মাতৃভূমিকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। জোরে বলেন। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আগে আমাদের দেশ, এই ভারতবর্ষ হচ্ছে আমাদের দেশ। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান থেকে শুরু করে আমরা ভ্রাতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পরিপূরক হিসেবে বসবাস করি। এই কথা ঠিক না বল? কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। আর কোন ধর্মের আঘাত দেওয়ার কথা ইসলাম ধর্ম কখনো বলেনি। এই শুনছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ যার ধর্ম যেমন করে সে পালন করো। বুঝতে পারছেন না? ভালোভাবে পালন। কিন্তু আমার বাবাজিরা, আজকে আমরা সেই অনেক ধর্মের ভিতরে আমরা একটা ধর্ম পালন করি, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। তাই তো নাকি? এই ইসলাম ধর্মের অনেক রুলস আছে না নাই? কথা বলে। কোরআনকে মানতে হবে। রাসূল বলছে, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ দুটো জিনিসকে রেখে যাচ্ছি, আল্লাহর কোরআন, আমি রাসূলুল্লাহর হাদিস, আমি রাসূলুল্লাহর সুন্নাত। এই দুটোকে সে টাকিতে থাকুক, সে হাবাসপুরে থাকুক, সে নিকারিপাড়ায় থাকুক, সে বসিরহাটে থাকুক, তেতুলিয়ায় থাকুক, যেখানেই থাকুক না কেন, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত থাকুক না কেন, যদি তারা এই কোরআন এবং হাদিসকে অ্যাকসেপ্ট করে, সেই কোরআন হাদিস অনুযায়ী চলে, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তাদের পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না? তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর যারা কোরআন ছেড়েছে, হাদিস ছেড়েছে, শরিয়াত ছেড়েছে, ইসলাম ছেড়েছে, আপনি দেখুন যৌবন বয়সে ইসলামকে তোয়াক্কা করেনি। যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দনীয়। তখন তার কাছে অর্থ ছিল, সম্পদ ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, ব্যবসা ছিল, টাকা শুধু উড়িয়েছে, ফুর্তি করেছে, আনন্দ করেছে, এনজয় করেছে। আর যখন বার্ধক্যে পৌঁছে গেছে, সে তখন আল্লাহ আল্লাহ করছে। আছে না নাই? এই কথা বলে, এই সুযোগ আপনি পাবেন, এই সুযোগটা আপনি পাবেন। এখন আমাদের গায়ে যে শক্তি আল্লাহ যে যৌবন দিয়েছে, এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। আজকে আপনি দেখুন না, মডার্ন জেনারেশনে আপনি উঠা বসা করছেন, আপনি মনে মনে ভাবছেন যে দাড়ি রাখাটা আমার দ্বারা শোয়া হবে না, কারণ আমি টাকিতে থাকি। লোক দাড়ি রাখলে কি কি বিচ্ছিরি ভাবে কথা বলবে, ব্যঙ্গ করবে, কেউ চাচা বলবে, কেউ চাচু বলবে, কেউ নানান রকম করে আমাদেরকে ইয়ারকি মেরে ক্রিটিসাইজ করবে। কিন্তু নয়, কিন্তু না, ইসলাম কাউকে দেখিয়ে হয় না। ইসলাম আল্লাহ দেখেন, আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করার নামই হচ্ছে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ।
জোরে বলবেন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে হারাম শরীফে, যে হারাম শরীফে আগামী কাল ফজরের পরে এই বাংলার জমিন থেকে সর্বপ্রথমে প্রথম ফ্লাইটটা যাবে জেদ্দার জমিনে। ও যুবকেরা, প্রথম ফ্লাইটটা যাবে মদিনার জমিনে। ও যুবকেরা ভাইরা, ওই কাবা বাইতুল্লাহ শরীফে হাজী সাহেবরা যাবে, ওই কাবার গিলাফ ধরবে এবং তারা হাজরে আসওয়াদে বুসা দিয়ে লব্বাইক পড়তে শুরু করবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কাবা শরীফে আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত শ্রবণ করে। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, যারা কোরআন শুনে মান্যতা দেয় তাদের একটা মর্যাদা আলাদা, যারা কোরআন শুনে কোরআনের বিরোধিতা করে তাদের মর্যাদা কিন্তু আলাদা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর হুজুর কোরআন শুনেছে, আলী হুজুর কোরআন শুনেছে, জায়েদ হুজুর কোরআন শুনেছে। এ যুবকেরা, আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যদি বলে পিছনের বাবাজিরা একটু বলুন না, সুবহানাল্লাহ বলতে পারেন? বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু বলানো ছেলে, কিন্তু বুঝতে পারছেন না, বলতে হবে সুবহানাল্লাহ বলেন। তাকবীর দা, নারে তাকবীর, আরো জোরে, আরো জোরে, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই গ্রামের নাম কি গো? হ্যাঁ, ধুবা মতিঝিল গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ। এবার আপনাদের কথা বলে দেখবেন কি সুন্দর মনে হবে। ধুবা মতিঝিল গ্রামবাসী বিন্দু, হ্যাঁ জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাবাজিরা, কারোর অসুবিধা হচ্ছে না আমার আলোচনায়? কারোর অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ, ভালো করে শুনেন। তাহলে আমি আপনাদের কাছে একটা কোরআনের আয়াত রেখেছি। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আপনার ইচ্ছা হলো নামাজ পড়বেন, আবার ছাড়বেন, ইচ্ছা হলো পর্দা করবেন, আবার ছাড়বেন, ইচ্ছা হলো মসজিদে যাবেন, আবার ছেড়ে দেবেন, ইচ্ছা হলো কোরআন তেলাওয়াত করবেন, আবার ছেড়ে দেবেন। আল্লাহ বলছে আমি কিন্তু পরীক্ষা করব। দরুদ শরীফ পড়েন আল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, ভালো করে বুঝেন। এমনিতে দেখেন আপনারা যারা এখানে বসে আছেন, আমরা অনেকে কিন্তু এতিম বসে আছি এখানে, তাই না? আমাদের বাপ মরে গেছে, কারোর বাপ মারা গেছে, মা বেঁচে আছে, কারোর মা বেঁচে আছে, বাপ মারা গেছে, আছে না নাই? কথা বলেন। যদি ভালো লাগে জোরে সুবহানাল্লাহ বলবেন, আর কিছু চাই না। কি বলবেন? সুবহানাল্লাহটা বলে যদি ভালো লাগে। এই যারা আজকে এই মতিঝিল গ্রামে এই জান্নাতের বাগানে এসে বসে আছেন, আর এই বাড়িওয়ালা বিশেষ করে যারা বসে আছে, আমাদের বাড়ির থেকে যারা কবরে শুয়ে আছে, এই কবরওয়ালা যাদেরকে কবরে মাদফন করা হয়েছে, দাফন করা হয়েছে, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার ছেলে, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, যারা এই জান্নাতের বাগানে এসে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, বিশ্বাস করুন আজকে জান্নাতের বাগানে বসার জন্য আমাদের বাপ মায়ের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিচ্ছে। জোরে বলবেন না?
আর কি গতকাল এখানে জলসা ছিল না, তার আগের দিনও ছিল না, আগামীকাল থাকবে না, আজকে 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 আমার বাবাজিরা। তাহলে এখানে আমরা যারা বসে আছি, যে কটা কোরআনে আয়াত তেলাওয়াত করা হচ্ছে, আলিফ হারফুন, বা হারফুন, তা হারফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আল্লাহ পাক আমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজরে বলবে, এর থেকে আর বড় সৌভাগ্যবান কি হতে চান? আপনার কাছে পয়সা নাই, আপনি বলছেন হুজুর আজ থেকে তো হজ পাকে সবাই যাবে, হজ পাকে যাবে, হজ করতে, হজ করা ফরজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা কি করব, কি করে যাব? ইসলামটা, ইসলাম মানে হচ্ছে শান্তি, শরিয়াত কিন্তু আল্লাহ জোরপূর্বক কারোর মাথার উপরে চাপিয়ে দেয় না। আল্লাহ দুটো ভাগ করে দিয়েছেন। দেখেন, কলেমা, নামাজ, রোজা, এই 3টে জিনিস আল্লাহ কে ধনী, কে গরিব, কে অসহায়, কে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, ওসব আল্লাহ দেখবে না। সবার জন্য সমান কলেমা, নামাজ, রোজা। হজ আর যাকাত অনলি ফর ধনী ব্যক্তিদের জন্য, যাদের অর্থ আছে, পয়সা আছে, জমি জায়গা আছে, তাদের জন্য হজ ফরজ, তাদের জন্য যাকাত ফরজ। কিন্তু এখানেও অনেক ফতোয়া লুকিয়ে আছে, যাদের যাকাত ফরজ তারা যদি যাকাত না দেয় কি হবে তাদের অবস্থা? প্রশ্ন আছে না নাই? কথা বলে। যাদের টাকা আছে তারা হজ করতে যাচ্ছে না, এরা বলছে দুটো ছেলে, আগে বড় ছেলের বিয়ে দেব, ছোট ছেলের বিয়ে দেব, তারপরে যাব, মেয়েটা বড় হচ্ছে, মেয়েটাকে বিয়ে দিয়ে যাব। কিন্তু যখন আপনার মেয়েকে ছেলেকে বিয়ে দেবেন, তখন অলরেডি একটা পা কবরের মধ্যে চলে যাবে আপনার। এরকম অনেক ব্যক্তি আছে, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। আজকে এভাবে কথা বলছি, আজ 1 সেকেন্ড পরে থাকবো না। কথা ঠিক না ভুল? কথা বলেন না। এখন যারা যাকাত ফাঁকি দিচ্ছে, এই যাকাতের মাল যতটা এক জায়গায় হবে, যে যাকাত ফাঁকি দিচ্ছে, ওই মালগুলোকে এক জায়গায় জড়ো হতে 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 যখন আল্লাহ পাক বারজাকি লাইফে নিয়ে যাবে, কবরের লাইফে নিয়ে যাবে, কবর থেকে পুনরায় যখন আল্লাহ জীবিত করবে, আল্লাহ মিজানের পাল্লার সামনে দাঁড় করাবে, করিয়ে বলবে, বান্দা তুমি এত লোকের যাকাত ফাঁকি দিয়েছো, শুনছেন অসুবিধা হচ্ছে? তখন বলবে, দাও এ ফেরেশতা, এই যাকাতের পুরো পাহাড়টাকে মাথায় দিয়ে দাও। আল্লাহ বলছে, 2 কদম হেঁটে দেখা, তোকে আমি জান্নাত দেবো, যা। আমরা 25 কেজি চাল মাথায় নিয়ে বাড়ি আসতে আসতে আমাদের ঘাম ঝরে যায়। কথা বলেন না? জীবনে কত যাকাত আমরা ত্যাগ করে, যারা ধনী ব্যক্তি তাদের। আচ্ছা বাবাজি, আপনারা বলেন তো, ধনী হওয়া কি অপরাধ? কথা বলেন, কথাটা ভালো গুরুত্ব দেবেন। ধনী হওয়া কি অপরাধ? অনেকে তো মনে করে অপরাধ, কিন্তু আমরা কোনদিন বলি না যে ধনী হওয়া অপরাধ না। আপনি ধনী, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো আপনাকে দিক, কিন্তু একজন ধনী হয়ে যদি আপনি শরিয়ত বিরোধী কাজকর্ম করেন, তাহলে সেটা হবে অপরাধ। বোঝা গেল? এবার আল্লাহ পাক ডাকছে কিভাবে, বান্দাকে ডাকছে কিভাবে? রাসূলুল্লাহ কোরআন শুনেছেন, আবু বকর হুজুর কোরআন অনুযায়ী আমল করেছে। শুনছেন? রাসূল কোরআন পড়েছে, আলী হুজুর কোরআন মেনেছেন, কোরআন অনুযায়ী আমল করেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা যায়। আমাদের কত নামাজ কাজা হয়ে গেছে বলেন তো? আবু বকর হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআনে আয়াত পড়ে শোনাতেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো সাইল, যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে হাত পাতে, আল্লাহ বলছেন ওই হাতকে তোমরা ফেরত দিও না। কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, এসব কিচ্ছু দেখা যাবে না। মুসলমানের কাছে যেই হাত পাতবে তার হাতকে ভরিয়ে দিতে হবে, এটা ইসলাম বলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিচার করা যাবে না, বিচার করা যাবে না যে কোন ধর্ম পালন করে আমি ধর্ম দেখবো তারপরে দেব, আল্লাহ এটাকে অ্যাকসেপ্ট করবে না। আপনি যদি একজন ইহুদিকে দেন, বেদুইনকে দেন, খ্রিস্টানকে দেন, আমার হিন্দু ভাইদেরকে দেন, একজন মুসলমান সত্যি দরিদ্র মানুষকে যদি দেন, যদি সঠিক নিয়ত নিয়ে দেন, আল্লাহ খুশি হবে। আপনার রুজিতে, আপনার বাড়িতে, আপনার সন্তানের মেধা শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। যদি বলছেন না সুবহানাল্লাহ।
কিন্তু আমার ভাইরা আল্লাহ কিভাবে ডাকছে? আবু বকর হুজুর কোরআন মেনেছে, আলী হুজুর কোরআন মেনেছে, উসমান হুজুর কোরআন মেনেছে, আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর আবু জেহেলও কিন্তু কোরআন শুনেছে, আবু লাহাব কোরআন শুনেছে, উতবা কোরআন শুনেছে, মুগিরা কোরআন শুনেছে, আবু সুফিয়ান কোরআন শুনেছে। কিন্তু তারা কোরআন এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বার করে দিয়েছে। তারা কোরআনের বিরোধিতা করেছে। আজও আল্লাহ জাহান্নামের আগুনে তাদের বেঁধে পোড়াচ্ছে, জাহান্নামের আযাব ভোগ। আমরা কি বুঝলাম? আল্লাহ বলছেন, ও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এই আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে বান্দা প্রতিযোগিতা করো, অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? বড় ভাই একতলা করেছে, আমি ছোট ভাই দুতলা করব। এই শোনেন, বড় ভাই দুকাটি কিনেছে, বলছে আমি BMW কিনবো। ও ফিলার জুতো পরে বলে আমি রিবকের জুতো পরবো। বুঝতে পারছেন না? এ আপনার আইফোন 60 কিনেছেন, ও বলছে না আমি এর থেকে আরো বড় ফোন কিনবো। এখন তো এই প্রতিযোগিতা চলছে। আমি সুন্দর কাপড় পরেছি, আর একজন এর থেকে আরো ভালো দামি একদম সুন্দর সুন্দর কাপড় পরবো। বাবাজি, আল্লাহ বলছেন, ও বান্দা শুনো, ওয়াসারিউ, তোমরা যারা ব্যবসার মধ্যে নিমজ্জিত আছো, তোমরা যারা শরিয়াতের বিরুদ্ধে নিমজ্জিত আছো, তোমরা যারা তোমার মা বাপ, তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের কন্যা থেকে যারা দূরে সরে আছো, হক আদায় করুনি, সন্তানের হক আদায় করো না, মায়ের হক আদায় করো না, স্বামীর হক আদায় করো না। তোমরা যারা দূরে সরে আসো, যে যুবকগুলো গালাত গালাত পিকচার দেখে, গালাত গালাত ভিডিও দেখে, যারা কোন ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকে, আল্লাহ তাদেরকে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন কারণ কি বলেন তো? কারণ কি? হায়াত তো ফুরিয়ে যাচ্ছে, দিন যত এগোচ্ছে আমি মনে করছি আজকে আমি মাস্টারি চাকরি করি, স্যালারি ঢুকছে, কি আনন্দ। এরপরে প্রত্যেকটা বছরে বছরে 10,000 টাকা করে বাড়বে, 1,000 করে বাড়বে, কি আনন্দ, কি আনন্দ। কিন্তু আমার যে হায়াতটা ফুরিয়ে যাচ্ছে, এদিকে আমার খেয়াল নেই। আমরা শুধু বলছি হুজুর সন্তান কি করে মানুষ হবে, ব্যবসা কিভাবে চলবে। এখন তো সবে মাত্র হুজুর এখন 40-50 বছর বয়স, এখনো তো নামাজ পড়ার অনেক টাইম আছে, হজ করার টাইম আছে। আবার এখানে অনেকে বলে দেয় হুজুর যারা ধনী ব্যক্তি তারা হজ করতে যাবে, আর যাদের ধনী না, যারা গরিব, তারা কি হজ করতে পারবে না। আমি আপনাদেরকে আজকে 3টে আমল বলে দিয়ে যাব। কটা কথা বলেন? আজকে লাস্ট এই 3টা আমল বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ কোরআন থেকে। কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। সেই 6666টা আয়াতের ভিতরে 3টে আয়াত বিশ্ব নবী হারাম শরীফে আবু বকর হুজুরের সামনে বলেছিলেন কি, যে আবু বকর দুনিয়ার জমিনে আমি রাসূল যখন দুনিয়া থেকে পর্দা নেব, আমি 3টে আমল তোমাদের কাছে দিয়ে যাচ্ছি কোরআনের দলিল দিয়ে। এই 3টে আমলকে যদি অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, আমি রাসূল বলছি আমার উম্মত উম্মতি। সে আমি হতে পারি, আপনি হতে পারেন, যে কম্বল মুড়ে ঘুমাচ্ছে এসি চালিয়ে দিয়ে সেও হতে পারে, যে আপনার মিনি মার্কেটে ঘুরছে, যে রাস্তায় বসে আছে আড্ডা মারছে, যে পাবজি ফ্রি ফায়ারের ভিতরে লিপ্ত আছে, আমি তাদেরকে বলছি আপনিও হতে পারেন। আল্লাহ বলছেন, রাসূল বলছেন যে তার অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। বোঝা গেল? 3টা আমল যে অ্যাকসেপ্ট করবে, তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি বলেন বলেন আপনি বলেন বলেন সেই তিনটে আমল কি কি? ও যুবকেরা, আল্লাহ রাসূল বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন, আমরা কাকে ভয় করব? আল্লাহকে করব। আল্লাহই কোরআনে বলছেন, বান্দা ওয়াত্তাকুল্লাহ। দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ায় কোনো রাজা নয়, দুনিয়ায় কোনো বাদশা নয়, ভয় যদি করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে, তোমার ব্যবসা বাণিজ্যে সুসজ্জিত যে আল্লাহ করে দিয়েছে, সেই আল্লাহকে তোমরা ভয় করো। জোরে বলুন। এটাই হচ্ছে 1 নম্বর আমল। এখন ভয় কাকে বর্তমান করছি আপনি নিজে চিন্তা করবেন। সমাজদারও কো ইশারায় কাফিয়ে, আমি কিন্তু খোলাসা করে বলতে চাই না, আর সব কথা ওপেন বলতে নেই, বুঝতে পেরেছেন? খাস ভাবে বলতে হয়, খাস। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর, রাসূল বলছে, আবু বকর শোনো, আমি রাসূল বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। জোরে বলেন, আপনিটা কে বলেন তো? বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন না, জোরে হবে না, চিৎকার দিয়ে বলতে পারলেন না? নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দান, নারে তাকবীর। আজ কিন্তু পরীক্ষা হবে ভাইজান, এ হুজুরের পরীক্ষা চলছে, আপনিও পরীক্ষা চলছে, কিন্তু আজকে পরীক্ষা হবে কি, যে আজকে মাহফিলের লোকেরা কতটা রাসূলকে মহব্বত করে, আল্লাহকে কতটা ভয় করে। আজকে মনে করুন গলাটা ভেঙেই নাই বেরোবেন এখান থেকে। এখন তো স্কুল ছুটি, যারা মাস্টার আছেন, যারা ডক্টর আছেন, বুঝতে পেরেছেন না, বিশেষ করে যারা প্রাইভেট পড়াশোনা করে, এখানে অনেকে আছে, অনেক অফিসার লেভেলের লোক আছেন, বুঝলেন? আমি তাদেরকে বলছি না, একটু গলাটা বসে যাবে। আমরা ইসলামের জন্য কোন যুদ্ধ জিহাদে গেছি কোনোদিন? কথা বলেন না, কোনোদিন তো যাইনি। তা থুড়ি থুড়ি তো ইসলাম পেয়েছি। হ্যাঁ, মায়ের পেট থেকে পড়ে এক কানে আজান শুনেছি, আর এক কানে ইকামতের ধ্বনি শুনেছি, ইসলাম পেয়ে গেছে। এটা শুকরিয়া আল্লাহর কাছে, লাখো কোটি শুকরিয়া। বুঝতে পারছেন না? রাসূল জায়গাটা করে দিয়ে গেছেন। কিন্তু আমার ভাইরা, আজকে আমি নিজে হাত তুলবো, আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ কি না আগে বলেন? আগে আমি ট্রাই করব, তারপরে বলবো। কারণ এখানে বলতে 2 মিনিট একটু কথা বলে দেখান, দেখতে পাবেন গলা এমনি বসে যাবে। বুঝলেন? কন্টিনিউ ওই 8-9 মাস একভাবে চলছে আপনাদের দোয়ায়, বুঝতে পেরেছেন? একভাবে। আগামী কাল যাব সেই আপনার ঘাটাল, বুঝলেন, মেদিনীপুর, বুঝতে পেরেছেন? আগামী কাল আবার কি, বিশেষ করে আজ থেকে 29 তারিখ পর্যন্ত শুধু ফ্লাইট যাবে, সেখানে ডিউটি আছে। তা আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলবেন তো? আমি আবার ট্রাই করে নিই, গলার আওয়াজটা দেখবো, এমন আওয়াজ দিতে হবে ভাই। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আল্লাহ কিন্তু আমাদেরকে দেখছেন, আর আল্লাহ আমাদেরকে দেখছেন, আর আমরা যদি ফাঁকি মারি বাপের কবরে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কি আযাব হয়ে যাবে। কারণ সন্তান যদি খারাপ হয় আর বাপ যদি কবরে থাকে, খারাপ সন্তানের জন্য বাপের কিন্তু আযাব হয়। কারণ আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতামাতা শব্দ করে, তোমাদের আচার আচরণে ব্যবহারে তোমার পিতামাতা জানো উফ শব্দ না করে। তাহলে এখন আপনি বলুন তো, বাপ বলছে নামাজ পড়,
ছেলে যদি নামাজ না পড়ে বাপের কষ্ট হয় কি হয় না? মা বলছে কোরআন তেলাওয়াতে যা, মক্তবে যা, ছেলে যায় না, বা মা কষ্ট পায় কি পায় না? সন্তান হচ্ছে কি, পিতা মাতা হচ্ছে সন্তানের উৎস, তাই তো নাকি? কথা বলেন তো, পিতা মাতা হচ্ছে সন্তানের কি উৎস। তাহলে যে বাপ ইন্তেকাল করে কবরে পড়ে আছে আর সন্তান এখানে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, দান খায়রাত করে না, তাসবিহ তাহলিল করে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, তার মা বাপের কবরে কিন্তু কি হচ্ছে? আযাব হচ্ছে, এটা মনে রাখবেন। ওই জন্য বলছি যারা এখানে বসে আছেন দয়া করে আপনার আমার সোনার ভাইরা, আপনারা আমাদের অনেক আপন কাছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দুটো ডানা বাহাত ছিল, কে কে জানেন? বসিরার আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার পর্দাজি আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হ্যাঁ, মুজাদ্দেদ জামানে খুব ক্লোজ ছিলেন, বুঝতে পারছেন? তাই আমি যখন যদি হাত তুলবো আপনারা কি বলবেন? কই দেখি একবার, আমি কিছু বলবো না, শুধু দেখবো। দেখি হাত তুলে, হাত তুলে, হাত তুলে। তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে, দেখবেন ঘুম টুম এদিকে ঝড় জামটা যা হচ্ছে ওটা আল্লাহ দেখে নেবে। এখানে আমরা আল্লাহর কথা শুনতে এসেছি, রাসূলুল্লাহর কথা শুনতে এসেছি, বুঝতে পারছেন না? আমরা আল্লাহর হয়ে গেছি, আল্লাহ আমাদের হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবেসেছে বলেই তো আপনাকে ঝড় ঝটিকা থেকে শুরু করে বাঁচিয়ে দিয়ে আল্লাহ তো সুন্দর জান্নাতের বাগানে বসিয়ে রেখেছে। তার মানে কি আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলছেন, যুবক শোন, তুই গুনাহ করেছিস, আমি তোকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি, এবার তুই শুধু একবার তওবা কর, আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বল। আমি যখন হাত তুলবো আপনার জোরে কি তুলবেন? ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাইকালা ভাই কোথায়? একটু এদিকে আসবেন। যত রাত এগোচ্ছে তোমার মাইকে সাউন্ড কমে যাচ্ছে।